সাক্ষীগোপাল বাগধারাটির অর্থ কী? সাক্ষীগোপাল বাগধারাটির অর্থ নিষ্ক্রিয় দর্শক। সকল পর্ব বা ১০০ পর্বের পূর্ণাঙ্গ সাজেশনের PDF ফাইল নিতে পারবেন, গণিতের পূর্ণাঙ্গ সমাধান সহ। একটি সার্থক বাক্যের বৈশিষ্ট্য বা লক্ষণ কয়টি? একটি সার্থক বাক্যের বৈশিষ্ট্য বা লক্ষণ হচ্ছে ৩টি। রত্নাকর শব্দটির সন্ধিবিচ্ছেদ কোনটি? রত্নাকর শব্দটির সন্ধিবিচ্ছেদ হবে রত্ন যোগ আকর। ব্যবহারকারীর সংখ্যা বিবেচনায় বাংলা ভাষা বিশ্বের কততম প্রধান ভাষা? সপ্তম। কোন বানানটি শুদ্ধ? এখানে উপর্যুক্ত শব্দটি শুদ্ধ। গৃহী শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? গৃহী শব্দের বিপরীতার্থক শব্দ সন্ন্যাসী। প্রাতিপাদিক কি? প্রাতিপাদিক বলা হয় বিভক্তিহীন নাম শব্দকে। যথারীতি কোন সমাসের দৃষ্টান্ত? যথারীতি হচ্ছে অব্যয়ীভাব সমাসের উদাহরণ। চর্যাপদের তিব্বতী অনুবাদ প্রকাশ করেন কে? প্রবোধচন্দ্র বাগচি। চিকিৎসা শাস্ত্র কোন সমাস? চিকিৎসা শাস্ত্র শব্দটি হচ্ছে কর্মদ্বারয় সমাস। নিচের কোনটি সৃষ্টি এর প্রকৃতি ও প্রত্যয়? সৃজ যোগ ত্রি। ডাক্তার ডাকো, এখানে ডাক্তার শব্দটি কোন কারকে কোন বিভক্তি? কর্মে শূন্য বিভক্তি। সূর্য শব্দের সমার্থক শব্দ কোনটি? সূর্য শব্দের সমার্থক শব্দ অর্ক। যা সহজে অতিক্রম করা যায় না, এই বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ কি? এই বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ দূরতিক্রম। সাধারণ পূরণবাচক শব্দ কোনটি? সাধারণ পূরণবাচক শব্দ নবম। ইনভিজিলেটর শব্দের বাংলা পরিভাষা কি? ইনভিজিলেটর শব্দের বাংলা পরিভাষা হচ্ছে তত্ত্বাবধায়ক। বন্ধনী চিহ্ন সাহিত্যে কি অর্থে ব্যবহৃত হয়? বন্ধনী চিহ্ন বাক্যে ব্যবহৃত হয় ব্যাখ্যামূলক। ম্যান ইজ দ্য আর্কিটেক্ট অফ হিজ ওন লাইফ এর সঠিক অনুবাদ কোনটি? মানুষ তার নিজ জীবনের স্থপতি। প থেকে ম ধ্বনিগুলো হলো উষ্ট্রধ্বনি। বাংলা সাহিত্যের সর্বাধিক সমৃদ্ধ ধারা কোনটি? গীতি কবিতা। বাংলা সন্ধি কত প্রকার, অর্থাৎ সন্ধি কত প্রকার? সন্ধি 2 প্রকার। কেবল পুরুষ বোঝায় এমন শব্দ কোনটি? কৃতদার।
বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর বাক্যটির শুদ্ধরূপ কোনটি? বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ। লুঙ্গি শব্দটি কোন দেশী? লুঙ্গি শব্দটি বর্মী ভাষার শব্দ। ৯৯-এর ধাক্কা বাগধারাটির অর্থ কী? ৯৯-এর ধাক্কা বাগধারাটির অর্থ হচ্ছে সঞ্চয়ের প্রবৃত্তি। বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম ইউরোপীয় দেশ কোনটি? বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম ইউরোপীয় দেশ পূর্ব জার্মানি। গণতন্ত্রের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ উপাদান কোনটি? গণতন্ত্রের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে নির্বাচন। পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম নদী কোনটি? পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম নদী আমাজন। জাতিসংঘের পূর্বসূরি আন্তর্জাতিক প্রতিষ্ঠান কোনটি? জাতিসংঘের পূর্বসূরি আন্তর্জাতিক প্রতিষ্ঠান লিগ অফ নেশনস। অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ১৯৪৫ সালে লিগ অফ নেশনস বিলুপ্ত হয়, জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়। কোন তারিখে বিশ্ব বেতার দিবস পালিত হয়? বিশ্ব বেতার দিবস পালিত হয় ১৩ ফেব্রুয়ারি। পৃথিবীতে কতটি মহাদেশ আছে? পৃথিবীতে মহাদেশ আছে ৭টি, মহাসাগর ৫টি। আধুনিক সভ্যতার ভিত্তি কোনটি? আধুনিক সভ্যতার ভিত্তি লৌহ যুগ। পাঁচটি গর্ভপত্র রয়েছে কোন ফুলের স্ত্রী স্তবকে? জবা। কোনটি মৌলিক পদার্থ? চারটির মধ্যে কোনটি মৌলিক পদার্থ? লোহা হচ্ছে মৌলিক পদার্থ। প্রাণীদেহের দীর্ঘতম কোষ কোনটি? প্রাণীদেহের দীর্ঘতম কোষ হচ্ছে নিউরন। কম্পিউটার কে আবিষ্কার করেন? হাওয়ার্ড আইকিন। সকল নেটওয়ার্কের নেটওয়ার্ক বলা হয় ইন্টারনেটকে। বাংলাদেশের জলবায়ু কী ধরনের? বাংলাদেশের জলবায়ু ক্রান্তীয় মৌসুমী জলবায়ু। বাংলাদেশ এশিয়ার কোন অঞ্চলে অবস্থিত? বাংলাদেশ এশিয়ার দক্ষিণ এশিয়ায় অবস্থিত। আর্য জাতি কোন দেশ থেকে এসেছিল? আর্যরা এসেছিল ইরান থেকে। বাংলাদেশে প্রচলিত সব আইন একত্র করে দ্য বাংলাদেশ কোড প্রকাশ করা হয় কত খণ্ডে? ৪৭ খণ্ডে। প্রতি বছর কোন তারিখে বাংলাদেশের জাতীয় জনসংখ্যা দিবস উদযাপন করা হয়? প্রতি বছর ২রা ফেব্রুয়ারি বাংলাদেশের জনসংখ্যা দিবস পালন করা হয়। বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয় কোথায়? বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কলা ভবনে ২রা মার্চ। শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা
কবে হত্যা করা হয়? শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয় 15ই আগস্ট 1975 সালে। পাকিস্তানের গণপরিষদে উর্দুর পাশাপাশি বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি কে জানিয়েছিলেন? ধীরেন্দ্রনাথ দত্ত। ভূপ্রকৃতি অনুযায়ী বাংলাদেশকে ভাগ করা হয়েছে কয়টি অঞ্চলে? ভূপ্রকৃতি অনুযায়ী বাংলাদেশকে ভাগ করা হয়েছে 3টি অঞ্চলে। বাংলার প্রাচীনতম শিলালিপি ব্রাহ্মী লিপি কোথায় পাওয়া যায়? বাংলার প্রাচীনতম শিলালিপি ব্রাহ্মী লিপি পাওয়া যায় মহাস্থানগড়ে। কর্ণফুলী পেপার মিলস কোথায় অবস্থিত? কর্ণফুলী পেপার মিলস অবস্থিত রাঙ্গামাটির চন্দ্রঘোনায়। বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য? বাংলাদেশ জাতিসংঘের 136তম সদস্য। বাংলা গদ্যের জনক বলা হয় কাকে? বাংলা গদ্যের জনক বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। আকাশে তো আমি রাখি নাই মোর উড়িবার ইতিহাস, এই বাক্যে আকাশে শব্দটি কোন কারকে কোন বিভক্তির উদাহরণ? অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি। অধিকরণ কারকে সপ্তমী বিভক্তির উদাহরণ আছে নিচের কোনটি বাক্যটিতে? আকাশে শব্দটি। তাপ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? তাপ শব্দের বিপরীতার্থক শব্দ শৈত্য। অক্ষির সমীপে এর সংক্ষেপণ হল? অক্ষির সমীপে এর এক বাক্যে প্রকাশ সমক্ষ। পরিভাষা শব্দের অর্থ কি? পরিভাষা শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপার্থ। কোনটি কুলন? 4টি চিহ্নের মধ্যে কোনটি কুলন চিহ্ন? গ। আর্লি রাইজিং ইজ এ বেনিফিশিয়াল টু হেলথ এর সঠিক অনুবাদ কোনটি? সকালে ওঠা স্বাস্থ্যের জন্য ভালো। মুজিব বর্ষ কোন সমাস? মুজিব বর্ষ শব্দটি কর্মধারয় সমাস। বাংলা ভাষার উৎপত্তি হয়েছে কত শতাব্দীতে? বাংলা ভাষার উৎপত্তি হয়েছে 7ম শতাব্দীতে। বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা কয়টি? বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা আছে 8টি বর্ণে। পাশাপাশি দুটি ধ্বনি বা বর্ণের মিলনকে কি বলে? পাশাপাশি দুটি ধ্বনি বা বর্ণের মিলনকে বলে সন্ধি। নিত্য স্ত্রীবাচক শব্দ কোনটি? নিত্য স্ত্রীবাচক শব্দ সৎমা। আদর্শ বাক্যের গুণ কয়টি? আদর্শ বাক্যের গুণ হচ্ছে 3টি। কোন বাক্যটি শুদ্ধ? এখানে শুদ্ধ বাক্য হচ্ছে আমি সন্তুষ্ট হলাম। আক্কেল সেলামি বাগধারাটির অর্থ কি? আক্কেল সেলামি বাগধারাটির অর্থ হচ্ছে নির্বুদ্ধিতার দণ্ড।
বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে? চর্যাপদ আবিষ্কৃত হয় 1907 সালে। মহিমা শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি? মহিমা শব্দের প্রকৃতি ও প্রত্যয় হচ্ছে মহৎ যোগ ইমন। আফতাব শব্দের সমার্থক শব্দ কোনটি? আফতাব শব্দের সমার্থক শব্দ হচ্ছে অর্ক বা সূর্য। নিচের কোনটি পূরণবাচক শব্দের উদাহরণ? একাদশ। নিচের কোন বানানটি শুদ্ধ? অর্থাৎ সান্ত্বনা শব্দের শুদ্ধ বানান কোনটি? খ সান্ত্বনা। হাত বাড়ি বাগধারাটির অর্থ কী? হাত বাড়ি বাগধারাটির অর্থ হচ্ছে কৃপণ। কোনটি পর্তুগিজ শব্দ নয়? এখানে পর্তুগিজ শব্দ নয় অজুহাত। বাকি তিনটি আনারস, কামরা, আচার এই তিনটি পর্তুগিজ শব্দ। ষড়ঋতু শব্দের সন্ধিবিচ্ছেদ কি হবে? ষড়ঋতু শব্দের সন্ধিবিচ্ছেদ হচ্ছে ষট যুগ ঋতু। সমাজ শব্দের অর্থ কী? সমাজ শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপণ। চর্যাপদের প্রাপ্তিস্থান কোথায়? চর্যাপদ পাওয়া যায় নেপালের রাজদরবারে। প্রত্যয়ের কোন নিয়মটি সঠিক? নীল যোগ ইমন, নীলিমা। নিম্নরেখ কোন শব্দে করণ কারকে শূন্য বিভক্তি ব্যবহৃত হয়েছে? ঘোড়াকে চাবুক মারো। সংশয় এর বিপরীতার্থক শব্দ কোনটি? প্রত্যয়। নিচের কোনটি উপসর্গ নিষ্পন্ন শব্দ? অভিমান। কোন বিরাম চিহ্নে বিরাম নিতে হয় না? অর্থাৎ কোন বিরাম চিহ্নে থামার প্রয়োজন নেই? হাইফেনে। ইন দ্য গুড বুক এর অর্থ কী? ইন দ্য গুড বুক এর অর্থ হচ্ছে সুনজরে। কালান্তর শব্দটির বাক্য বা বেশ বাক্য কোনটি? কালান্তর শব্দটির অন্যকাল। বাংলা ভাষার রীতি কয়টি? বাংলা ভাষার রীতি দুটি, চলিত এবং সাধু। সন্ধি শব্দের অর্থ কী? সন্ধি শব্দের অর্থ হচ্ছে মিলন। লিঙ্গান্তর হয় না কোন শব্দটির? কেরানি শব্দের লিঙ্গান্তর হয় না। বাক্যের তিনটি গুণ কি কি? আকাঙ্ক্ষা, আসক্তি ও যোগ্যতা। বিড়াল তপস্বী বাগধারাটির অর্থ কী? ভণ্ড সাধু। চলমান 100 পর্বের পূর্ণাঙ্গ PDF ফাইল আকারে নিতে পারবেন। গণিত অংশের পূর্ণাঙ্গ সমাধান থাকবে। মুক্তিযুদ্ধ ভিত্তিক রচনা কোনটি? মুক্তিযুদ্ধ ভিত্তিক রচনা 71-এর দিনগুলি।
লেখক জাহানারা ইমাম। কোনটি অপাদান? এখানে অপাদান কারক হচ্ছে ট্রেন স্টেশন ছেড়েছে। অবিরাম শব্দের অর্থ কী? অবিরাম শব্দের অর্থ সুন্দর। কর্মে যাহার ক্লান্তি নাই, এই বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ কি? অক্লান্ত কর্মী। অ্যাবরিজিনাল এর পরিভাষা কোনটি? আদিবাসী। কোনটি শুদ্ধ বাক্য? এখানে শুদ্ধ বাক্য হচ্ছে শকড। চৌচালা কোন সমাসের উদাহরণ? চৌচালা শব্দটি হচ্ছে বহুব্রীহি সমাসের উদাহরণ। কোনটি ঘোষ মহাপ্রাণ ধ্বনি? ঘোষ মহাপ্রাণ ধ্বনি হচ্ছে ঘ। দুর্লুক শব্দের যথার্থ সন্ধিবিচ্ছেদ কোনটি? দুর্লুক শব্দের যথার্থ সন্ধিবিচ্ছেদ হচ্ছে দ্বীপ যুগলুক। হরতাল শব্দটি কোন ভাষার শব্দ? হরতাল শব্দটি গুজরাটি ভাষার শব্দ। শুদ্ধ বাক্য কোনটি? দীনতা প্রশংসনীয় নয়। রাম গরুরের ছানা বাগধারাটির অর্থ কী? গুমরা মুখলুক। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কোনটি? যারা 100 পর্বের অর্থাৎ পূর্ণাঙ্গ সাজেশনের PDF ফাইল নিতে চান নিতে পারবেন। গণিতের পূর্ণাঙ্গ সমাধান রয়েছে। 88 থেকে 92 ডিগ্রি 41 দ্রাঘিমাংশ পূর্ব দ্রাঘিমাংশে। আর্যদের আদি বাসস্থান কোথায় ছিল? আর্যদের আদি বাসস্থান ছিল ইউরাল পর্বতের দক্ষিণে তৃণভূমি অঞ্চলে। 1952 সালের 21শে ফেব্রুয়ারি বাংলা সাল কত ছিল? বাংলা সাল ছিল 1358। ভূতাত্ত্বিকভাবে বাংলাদেশের সবচেয়ে পুরাতন ভূমিরূপ গঠিত হয় টারশিয়ারি যুগে। বাংলাদেশে কত বছর পর পর জনশুমারি ও গৃহগণনা অনুষ্ঠিত হয়? 10 বছর পর পর। বাংলাদেশের বড় পেপার মিল কোনটি? বাংলাদেশের সবচেয়ে বড় পেপার মিল হচ্ছে কর্ণফুলী পেপার মিল। বাংলাদেশের বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ কত? প্রায় 203 সেন্টিমিটার। বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্য পদ লাভ করে? বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে 1974 সালে এবং বাংলাদেশ 136তম সদস্য। গণতন্ত্র শ্রেষ্ঠ ও উৎকৃষ্ট শাসন ব্যবস্থা, এই উক্তিটি কার? গণতন্ত্র শ্রেষ্ঠ উৎকৃষ্ট শাসন ব্যবস্থা, এই উক্তিটি হচ্ছে লর্ড ব্রাইসের। আপনি আসুন, দেখুন, বিচার করুন, এই কথা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইয়াহিয়া খানকে বলেছিলেন
টেলিফোনে। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান নয় কোনটি? গানের ডালি। বাংলাদেশের সবচেয়ে পুরনো ঐতিহাসিক স্থান কোনটি? বাংলাদেশের সবচেয়ে পুরনো ঐতিহাসিক স্থান হচ্ছে মহাস্থানগড়। বাংলাদেশে বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ কত সেন্টিমিটার? প্রায় 203 সেন্টিমিটার। পাকিস্তান কবে বাংলাদেশকে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়? পাকিস্তান বাংলাদেশকে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় ফেব্রুয়ারি 22, 1974 সালে। মিশরীয় সভ্যতার চিত্রলিপিকে বলা হয় হায়ারোগ্লিফিক্স। লিগ অফ নেশনস এর জন্ম কত সালে? লিগ অফ নেশনস এর জন্ম 1920 সালে এবং বিলুপ্তি 1945 সালে জাতিসংঘ প্রতিষ্ঠার মাধ্যমে। কোন শহরের শ্রমিক আন্দোলনের ঘটনাকে কেন্দ্র করে প্রতি বছর পহেলা মে দিবস পালিত হয়? আমেরিকার শিকাগো শহরের। জনসংখ্যা ও আয়তনের ভিত্তিতে সার্কভুক্ত কোন দেশটি সবচেয়ে ছোট? জনসংখ্যা আয়তনের ভিত্তিতে সার্কভুক্ত মালদ্বীপ দেশটি সবচেয়ে ছোট, যেটিকে এশিয়ার সবচেয়ে ছোট রাষ্ট্র বলা হয়। পৃথিবীর কোন নদীতে মাছ হয় না? জর্ডান নদীতে মাছ হয় না। পানি বরফে পরিণত হলে কি ঘটবে? আয়তন বেড়ে যাবে। একটি পূর্ণাঙ্গ স্নায়ু কোষকে বলা হয় নিউরন। সর্বনিম্ন তাপমাত্রা নির্দেশক কোনটি? সর্বনিম্ন তাপমাত্রা নির্দেশক হচ্ছে হিমাঙ্ক। সালোক সংশ্লেষণ সবচেয়ে বেশি পরিমাণে হয় কোন আলোতে? লাল আলোতে। কম্পিউটার প্রাথমিকভাবে কম্পিউটার ছিল একটি হিসাবকারী যন্ত্র। ইন্টারনেটের জনক কে? ইন্টারনেটের জনক বলা হয় বিন্টন গ্রে কার্প। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কবে জাতির জনক ঘোষণা করা হয়? জাতির জনক ঘোষণা করা হয় 3 মার্চ 1971 সালে। 100 পর্বের পূর্ণাঙ্গ সাজেশনের অর্থাৎ সকল পর্বের PDF ফাইল নিতে পারবেন গণিতের সহজ সমাধান সহ। 1952 সালে ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের গভর্নর জেনারেল কে ছিলেন? পাকিস্তানের গভর্নর জেনারেল ছিলেন, এখানে উল্লেখ নাই। অবস্থান অনুসারে বাংলাদেশের টারশিয়ারি পাহাড়কে কয় ভাগে ভাগ করা যায়? অবস্থান অনুযায়ী বাংলাদেশের টারশিয়ারি পাহাড়কে 2 ভাগে ভাগ করা যায়। মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত? মহাস্থানগড় অবস্থিত করতোয়া নদীর তীরে। বাংলাদেশে কয়টি আদমশুমারি হয়েছে? স্বাধীনতা পরবর্তী এই পর্যন্ত 6টি আদমশুমারি সংঘটিত হয়। বাংলাদেশের কোন স্থানে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়? বাংলাদেশের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় সিলেটের লালকানে।
বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম সমাজতান্ত্রিক দেশ কোনটি? বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম সমাজতান্ত্রিক দেশ বা জার্মানি, পূর্ব জার্মানি। মধ্যযুগের গৌড় নগরীর অংশবিশেষ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? গৌড় নগরী অংশবিশেষ বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলায় অবস্থিত। বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার কোথায় গঠিত হয়েছিল? বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয়েছিল মেহেরপুর জেলায়। বাংলাদেশের অবস্থান উত্তর অক্ষাংশের কোনটি? খ। বাংলাদেশের টেলিফোন শিল্প সংস্থা কোথায় অবস্থিত? বাংলাদেশ টেলিফোন শিল্প সংস্থা অবস্থিত টঙ্গীতে। ধান গবেষণা ইনস্টিটিউটের সংক্ষিপ্ত নাম কি? BRRI। মালদ্বীপ গঠিত হয়েছে কিভাবে? মালদ্বীপ গঠিত হয়েছে অনেকগুলো দ্বীপ নিয়ে। কারা সপ্তাহের 7 দিনকে বিভক্ত করেছিল? সপ্তাহের 7 দিনকে ভাগ করেছিল কেলটীয়রা। কোন সন থেকে বিশ্বব্যাপী মে দিবস পালিত হয়ে আসছে? মে দিবস পালিত হয়ে আসছে 1890 সাল থেকে। 14 নভেম্বর 2023 কোন দেশ আইসিসি এর 124তম সদস্যপদ লাভ করে? 2023 সালের আইসিসি সদস্যপদ লাভ করে আর্মেনিয়া। নীল নদ কোন সাগরে পতিত হয়েছে? নীল নদ পতিত হয়েছে ভূমধ্যসাগরে। লিগ অফ নেশনস কোন সালে বিলুপ্ত হয়? লিগ অফ নেশনস বিলুপ্ত ঘটে 1946 সালে, অর্থাৎ জাতিসংঘ যাত্রার মাধ্যমে। কোন দেশের মহিলারা সর্বপ্রথম ভোটাধিকার লাভ করেন? সর্বপ্রথম মহিলারা ভোট দেন নিউজিল্যান্ডের। পরাগায়ন কত প্রকার? পরাগায়ন হচ্ছে 2 প্রকার। আদর্শ তাপমাত্রা ও চাপের ক্ষেত্রে কোনটি সঠিক? আদর্শ তাপমাত্রা ও চাপের ক্ষেত্রে সঠিক হচ্ছে সকল গ্যাসের আয়তন 22.4 লিটার। যে হরমোনের ঘাটতির জন্য ডায়াবেটিস হয় তা হলো ইনসুলিন। বৈদ্যুতিক ক্ষমতার একক কি? বৈদ্যুতিক ক্ষমতার একক ওয়াট। কম্পিউটারের কাজে গতি কি দ্বারা প্রকাশ হয়? কম্পিউটারের কাজের গতি প্রকাশ হয় ন্যানো সেকেন্ডের হিসাবে। ইন্টারনেটের মাধ্যমে উন্নত চিকিৎসা পদ্ধতিকে বলা হয় টেলিমেডিসিন। বাঙালির ইতিহাস বইটির লেখক কে? বাঙালির ইতিহাস বইটির লেখক নিহারঞ্জন রায়। 100 পর্বের সাজেশন ভিত্তিক 100 পর্বের PDF ফাইল নিতে পারবেন। এতে গণিতের পূর্ণাঙ্গ সমাধান দেওয়া আছে। মধ্যপদলোপী কর্মদ্বারয় সমাস কোনটি? মধ্যপদলোপী কর্মদ্বারয় সমাস সিংহ চিহ্নিত আসন, সিংহাসন।
নিচের কোনটি অগ্নির সমার্থক শব্দ নয়? অগ্নির সমার্থক শব্দ নয় বায়ু সখা। বাকি তিনটি সমার্থক শব্দ। যা স্থায়ী নয় তাকে এক কথায় বলে নশ্বর। উপসংহার শব্দে কোন উপসর্গ ব্যবহৃত হয়েছে? তৎসম উপসর্গ। উদাহরণ বা দৃষ্টান্ত প্রয়োগ করতে গেলে কোন চিহ্ন ব্যবহার করতে হয়? কোলন চিহ্ন ব্যবহার করতে হয়। নত্যবিধান অনুসারে কোন বানানটি শুদ্ধ? পূর্বাহ্ন শব্দটি শুদ্ধ। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। বাক্যটিতে স্বাধীনতা শব্দটি কোন কারকে কোন বিভক্তি? নিমিত্তার্থে ষষ্ঠী। সন্ধি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? ধ্বনিতত্ত্ব। অহরহ শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি? অহযোগ অহ। হিসাব শব্দটি কোন ভাষা থেকে এসেছে? হিসাব শব্দটি আরবি শব্দ। বাংলায় বর্গীয় ধ্বনি কয়টি? বাংলায় বর্গীয় ধ্বনি 25টি। শুদ্ধ বাক্যটি নির্দেশ করুন। আপনি সপরিবারে আমন্ত্রিত। পড়াশোনায় মন দাও। বাক্যে পড়াশোনায় শব্দটি কোন কারকে কোন বিভক্তি? অধিকরণে সপ্তমী বিভক্তি। ভৌত শব্দের স্ত্রীলিঙ্গ কোনটি? ভৌত শব্দের স্ত্রীলিঙ্গ হচ্ছে পেতনি। কোন শব্দে ধাতুর সঙ্গে প্রত্যয় যুক্ত হয়েছে? পাঠক শব্দে। অ্যাবস্ট্রাক্ট এর পারিভাষিক শব্দ কোনটি? অ্যাবস্ট্রাক্ট এর পারিভাষিক শব্দ হচ্ছে বিমূর্ত। ছান্দ ভাষা কোন সাহিত্যকর্মের সঙ্গে যুক্ত? ছান্দ ভাষা শব্দটি চর্যাপদ সাহিত্যকর্মের সাথে যুক্ত। কিয়মান এর বিপরীত শব্দ কি? কিয়মান এর বিপরীত শব্দ হচ্ছে বর্ধমান। উপমান কর্মদ্বারায় সমাসের উদাহরণ কোনটি? উপমান কর্মদ্বারায় সমাসের উদাহরণ হচ্ছে শস্যব্যস্ত। কই মাছের প্রাণ বলতে কি বোঝায়? কই মাছের প্রাণ বলতে বোঝায় দীর্ঘজীবী। বাংলা ভাষার আদি স্তরের স্থিতিকাল কোনটি? দশম থেকে চতুর্দশ শতাব্দী। ম্যান গেটস অ্যাজ মাচ অ্যাজ হি ওয়ান্টস এর সঠিক বাংলা অনুবাদ কোনটি? মানুষ যত পায় তত চায়। আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা এই তিনটি কিসের গুণ? এই তিনটি হচ্ছে বাক্যের বৈশিষ্ট্য বা গুণ। চাঁদের হাট বাগধারাটির অর্থ কি? চাঁদের হাট বাগধারাটির অর্থ হচ্ছে প্রিয়জন সমাগম।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য কে? বর্তমান উপাচার্য রেজাউল করিম, প্রফেসর রেজাউল করিম। আগে ছিলেন সাদেকা হালিম। বিএডিসির কাজ কি? বিএডিসির কাজ হচ্ছে কৃষি উন্নয়ন। চলমান 100 পর্বের পিডিএফ ফাইল নিতে পারবেন গণিতের সহজ সমাধান সহ। বাংলাদেশের সর্ববৃহৎ অর্থনৈতিক অঞ্চল ইকোনমিক জোন কোনটি? বাংলাদেশের সর্ববৃহৎ অর্থনৈতিক অঞ্চল বা ইকোনমিক জোন হচ্ছে মিরসরাই। প্রত্নতাত্ত্বিক নিদর্শনের জন্য বিখ্যাত স্থান নিচের কোনটি? প্রত্নতাত্ত্বিক নিদর্শনের জন্য বিখ্যাত ময়নামতি। ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ যে কাল্পনিক রেখাটি বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে তা হল কর্কট ক্রান্তি রেখা। কত সালে বাংলা ভাষাকে সাংবিধানিকভাবে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়? বাংলা ভাষাকে সাংবিধানিক হিসেবে রাষ্ট্রভাষার স্বীকৃতি দেওয়া হয় 1956 সালে। কোন যুদ্ধের ভয়াবহ পরিণাম প্রত্যক্ষ করে মহারাজ অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন? কলিঙ্গের যুদ্ধে। 1974 সালে জাতিসংঘ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জাতিসংঘের কোন পরিষদে বাংলা ভাষায় বক্তৃতা প্রদান করেছিলেন? সাধারণ পরিষদে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কবে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে? 17 এপ্রিল 1971 সালে। নিম্নলিখিত কোনটির উপর বাংলাদেশ অবস্থিত? ট্রপিক অফ ক্যান্সার বা কর্কট ক্রান্তি রেখা। জনসংখ্যার দিক থেকে ঢাকার পরেই যে বিভাগের স্থান? জনসংখ্যার দিক থেকে ঢাকার পরেই চট্টগ্রাম। বাংলাদেশের কোথায় সর্বাধিক বৃষ্টিপাত হয়? বাংলাদেশের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় শ্রীমঙ্গলের লালখানে। বাংলাদেশ কমনওয়েলথের কততম সদস্য? বাংলাদেশ কমনওয়েলথের 34তম সদস্য। ব্ল্যাক ক্যাট কোন দেশের কমান্ডো বাহিনী? ব্ল্যাক ক্যাট হচ্ছে ভারতের কমান্ডো বাহিনী। দক্ষিণ আমেরিকার দীর্ঘতম নদী কোনটি? দক্ষিণ আমেরিকার দীর্ঘতম নদী হচ্ছে আমাজন। জাতিসংঘ আত্মপ্রকাশ করে কবে? জাতিসংঘ আত্মপ্রকাশ করে 24 অক্টোবর 1945 সালে। বিশ্ব মান দিবস পালিত হয় প্রতি বছর কোন তারিখে? বিশ্ব মান দিবস পালিত হয় 14 অক্টোবর। প্রাচীনতম গণতন্ত্র প্রচলিত আছে কোন দেশে? প্রাচীনতম গণতন্ত্র প্রচলিত আছে ব্রিটেনে। প্রাচীন কোন সভ্য দেশের অধিবাসীদের সাথে সিন্ধু উপত্যকার অধিবাসীদের সাদৃশ্য লক্ষ্য করা যায়? বেবিলনের। কোন মৌলিক পদার্থ পৃথিবীতে সবচেয়ে বেশি আছে? মৌলিক পদার্থ বলতে এখানে অক্সিজেন সবচেয়ে বেশি। আন্তর্জাতিক পদ্ধতিতে আয়তনের একক কোনটি? আন্তর্জাতিক পদ্ধতিতে আয়তনের একক ঘনমিটার। অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয় কোনটি? অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয় হরমোন।
কোন উদ্ভিদে স্বপরাগায়ন ঘটে? শিম। সিমে স্বপরাগায়ন ঘটে। বিশ্বের প্রথম কম্পিউটারের নাম কোনটি? বিশ্বের প্রথম কম্পিউটারের নাম হলো ENIAC। মডেমের মাধ্যমে কম্পিউটারের সাথে যুক্ত হয়। মডেমের মাধ্যমে কম্পিউটারের সাথে ইন্টারনেট লাইনের সংযোগ সাধন হয়। বাঙালি ও বাংলা সাহিত্য গ্রন্থের রচয়িতা হলেন আহমদ শরীফ। সকল পর্বের PDF ফাইল নিতে পারবেন গণিতের সহজ সমাধান সহ। জলের স্থলে কোন সমাস? জলের স্থলে শব্দটি হচ্ছে অলোক দ্বন্দ্ব সমাস। সমবিব্যাহারে শব্দটির অর্থ কি? এর অর্থ হচ্ছে এক যুগে। যে ভূমিতে ফসল জন্মায় না তাকে এক কথায় প্রকাশ কি বলে? এর এক কথার প্রকাশ হচ্ছে ঊষর। ম্যানুস্ক্রিপ্ট এর বাংলা প্রতিশব্দ কোনটি বা বাংলা পরিভাষা কোনটি? ম্যানুস্ক্রিপ্ট এর বাংলা পরিভাষা হচ্ছে পাণ্ডুলিপি। সমাসবদ্ধ শব্দে সাধারণত নত্যবিধান মানে না এর উদাহরণ কোনটি? সমাসবদ্ধ শব্দে সাধারণত নত্যবিধান মানে না এর উদাহরণ কোনটি হবে? অগ্রনায়ক। পুকুরে মাছ আছে এখানে পুকুর কোন অধিকরণ কারক? ঐকদেশিক অধিকরণ কারক। ভাষার মূল উপকরণ কি? ভাষার মূল উপকরণ হচ্ছে বাক্য। সন্ধির উদ্দেশ্য কোনটি? সন্ধির উদ্দেশ্য হচ্ছে ধ্বনিগত মাধুর্য সৃষ্টি। সমিতি কোন লিঙ্গ? সমিতি শব্দটি হচ্ছে ক্লিপলিঙ্গ। কোন বাক্যে বাপবাচ্যের কর্তার উদাহরণ দেওয়া হয়েছে? কোন বাক্যে বাপবাচ্যের কর্তার উদাহরণ দেওয়া হয়েছে? আমার যাওয়া হবে না। কান পাতলা বাগধারাটির অর্থ কি? কান পাতলা বাগধারাটির অর্থ হচ্ছে বিশ্বাসপ্রবণ। সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া গেছে কোন কবির? সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া গেছে কাহ্নপা। কোনটি বেতিহার বহুব্রীহির উদাহরণ? বেতিহার বহুব্রীহির উদাহরণ হচ্ছে কানাকানি। প্রত্যয়গতভাবে শুদ্ধ কোনটি? প্রত্যয়গতভাবে উৎকৃষ্ট এটি সঠিক। জঙ্গম এর বিপরীতার্থক শব্দ কি? জঙ্গম এর বিপরীতার্থক শব্দ হচ্ছে স্থাবর। নবনবতিতম কোন সংখ্যার পূরণবাচক সংখ্যা শব্দ? 99 এর। হৃদয়াবেগ প্রকাশ করতে কোন বিরাম চিহ্ন বসে? আশ্চর্যবোধক চিহ্ন বসে। ইট ইজ এ লং স্টোরি এর সঠিক বাংলা অনুবাদ কোনটি হবে? ইট ইজ এ লং স্টোরি এর বাংলা অনুবাদ হবে সে অনেক কথা। বাবে সপ্তমীর উদাহরণ কোনটি?
বাবে সপ্তমীর উদাহরণ হচ্ছে এখানে চন্দ্রোদয়ে কুমুদিনী বিকশিত হয়। নিচের কোনটি মৌলিক স্বরধ্বনি? এখানে মৌলিক স্বরধ্বনি হচ্ছে রস্যি ই। শীতার্থ শব্দটি সন্ধিবিচ্ছেদ কোনটি হবে? শীতার্থ শব্দটি সন্ধিবিচ্ছেদ হচ্ছে শীত যুগ ঋত। বাবা শব্দটি কোন ভাষার অন্তর্গত শব্দ? অর্থাৎ বাবা শব্দটি কোন ভাষা থেকে এসেছে? তুর্কি ভাষা থেকে। নিচের কোন বাক্যটি শুদ্ধ? সূর্য পূর্ব দিকে উদিত হয়। ঠোঁটকাটা বলতে কি বোঝায়? ঠোঁটকাটা বলতে বোঝায় স্পষ্টভাষী। মহারাজা ধীরাজ পদবী কারা গ্রহণ করেন? গুচন্দ্র, ধর্মাদিত্য ও সমাচার দেব। সকল পর্বের পিডিএফ ফাইল নিতে পারবেন গণিতের সহজ সমাধান সহ। 1971 সালে 7ই মার্চ বঙ্গবন্ধু কোথায় ভাষণ দিয়েছিলেন? ঢাকার রেসকোর্স ময়দানে। 1971 সালে কোন গ্রামের নামকরণ মুজিবনগর করা হয়? বৈদ্যনাথতলার নাম মুজিবনগর করা হয়। দেশের সর্বোচ্চ 71 ফুট উঁচু শহীদ মিনার কোনটি? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার। ভৌগোলিকভাবে বাংলাদেশ কোন জেলার উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা বা ট্রপিক অফ ক্যান্সার অতিক্রম করেছে? মুন্সিগঞ্জ। কোথায় বাংলাদেশ, ভারত ও মিয়ানমারের সীমান্ত পরস্পরকে ছুঁয়েছে? রাঙ্গামাটিতে। বাংলাদেশের ষষ্ঠ আদমশুমারি হয় কত সালে? 15 থেকে 21 জুন 2022 সালে। ময়নামতি ধ্বংসস্তূপে প্রাপ্ত নিদর্শনসমূহ কোন শতাব্দীর? 7ম শতাব্দীর। বাংলাদেশের নিচের কোন স্থানে সবচেয়ে কম বৃষ্টিপাত হয়? লালপুরে। দেশের একমাত্র কৃষি ভিত্তিক ইপিজেড কোনটি? নীলফামারী বা উত্তরা ইপিজেড। বাংলাদেশ কবে জাতিসংঘের সদস্যপদ লাভ করে? বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে 17 সেপ্টেম্বর 1974 সালে। বাংলাদেশের একমাত্র প্রধান বহু শস্য গবেষণা প্রতিষ্ঠানটির সংক্ষিপ্ত নাম কি? BARI, বাংলায় বাড়ি বলা হয়। গার্ডিয়ান কোন দেশের সংবাদপত্র? গার্ডিয়ান হচ্ছে যুক্তরাজ্যের সংবাদপত্র। আয়তন অনুসারে এশিয়ার সবচেয়ে ছোট দেশ কোনটি? আয়তনে এশিয়ার সবচেয়ে ছোট দেশ মালদ্বীপ। পারস্যের বর্তমান নাম কি? পারস্যের বর্তমান নাম ইরান। বিশ্ব খাদ্য দিবস কোনটি? অর্থাৎ কোন তারিখে বিশ্ব খাদ্য দিবস পালিত হয়? 16 অক্টোবর বিশ্ব খাদ্য দিবস পালিত হয়। মারে ডার্লিং কোন দেশের প্রধান নদী? মারে ডার্লিং হচ্ছে অস্ট্রেলিয়ার প্রধান নদী।
জাতিসংঘ কোন সালে প্রতিষ্ঠিত হয়? জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় 1945 সালে। পনেরোতম ব্রিক্স সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? 2023 সালে 22 থেকে 24 আগস্ট। ফুসফুসের আবরণকে বলা হয় প্লিউরা। পৃথিবীর ঘূর্ণনের ফলে আমরা ছিটকে পড়ি না কেন? মাধ্যাকর্ষণ উপস্থিতির জন্য। ক্লোরোফিলবিহীন উদ্ভিদ নিচের কোনটি? ক্লোরোফিলবিহীন উদ্ভিদ হচ্ছে ব্যাঙের ছাতা। কোনটি মিশ্র পদার্থ? বায়ু একটি মিশ্র পদার্থ। বাংলাদেশের প্রথম কম্পিউটারের মডেল কি ছিল? বাংলাদেশের প্রথম কম্পিউটারের মডেল ছিল IBM 1620। TCP/IP হলো একটি প্রোটোকল সিস্টেম। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যখানি আবিষ্কৃত হয় কোথায়? শ্রীকৃষ্ণ কীর্তন এটি আবিষ্কৃত হয় গোয়ালগড়ে। সকল পর্বের PDF ফাইল নিতে পারবেন গণিতের সহজ ও সংক্ষিপ্ত সমাধান সহ। জজ সাহেব কোন সমাসের উদাহরণ? জজ সাহেব হচ্ছে কর্মধারয় সমাসের উদাহরণ। ধাতুর পর কোন প্রত্যয় যুক্ত করে ভাববাচক বিশেষ্য বোঝায়? আউ। বিদিত এর বিপরীত শব্দ কোনটি? বিদিত এর বিপরীত শব্দ হচ্ছে অজ্ঞাত। সপ্তাহ কোন প্রকারের শব্দ? সপ্তাহ শব্দটি হচ্ছে গণনাবাচক। দুটি বাক্যের মধ্যে অর্থের সম্বন্ধ থাকলে কোন বিরাম চিহ্ন বসবে? সেমিকোলন বসবে। কোনটি শুদ্ধ বানান? ন্যূনতম শব্দের সঠিক বানান কোনটি? গ ন্যূনতম। পাপে বিরত থাকো কোন কারকে কোন বিভক্তি? অপাদান কারকে সপ্তমী বিভক্তি। বাংলা ভাষার মূল উৎস কোনটি? প্রাকৃত ভাষা। সন্ধির প্রধান কাজ কি? সন্ধির প্রধান কাজ হচ্ছে ধ্বনি পরিবর্তন। দালান শব্দটি কোন লিঙ্গ? দালান শব্দটি হচ্ছে ক্লিপ লিঙ্গ। ডিঙ্গি টেনে বের করতে হবে কোন ধরনের বাচ্যের উদাহরণ এটি? এটি বাপ বাচ্য। কংস মামা বাগধারাটির অর্থ কি? কংস মামা বাগধারাটির অর্থ হচ্ছে নির্মম আত্মীয়। দুর্দিনের দিনলিপি স্মৃতি গ্রন্থটি কার লেখা? দুর্দিনের দিনলিপি আবুল ফজল। বহুব্রীহি সমাসবদ্ধ পদ কোনটি? বহুব্রীহি সমাসবদ্ধ পদ হচ্ছে এখানে অনমনীয়। পর্শ শব্দটির সমার্থক শব্দ কোনটি? পর্শ শব্দটির সমার্থক শব্দ হচ্ছে পরশু। শুভক্ষণে জন্ম যার এক কথায় কি হবে? কন জন্মা।
সুপারস্টিশনস শব্দের অর্থ কী? কুসংস্কারাচ্ছন্ন। বাল্মীকি শব্দের সঠিক বানান কোনটি? গ. বাল্মীকি। পেশেন্স হ্যাজ ইটস রিওয়ার্ড এ বাক্যের যথার্থ অনুবাদ সবুরে মেওয়া ফলে। আকাশে চাঁদ উঠেছে এখানে আকাশে কোন প্রকারের অধিকরণ? ঐকদেশিক অধিকরণ। উচ্চারণ স্থানের নামানুসারে চ বর্গের বর্ণগুলো কি নামে পরিচিত? তালব্য বর্ণ। গ্রাণ শব্দটির সন্ধিবিচ্ছেদ কোনটি? গ্রা যোগ অন। নিচের কোনটি তৎসম শব্দ? নারিকেল শব্দটি তৎসম শব্দ। ভূষণ্ডির কাক বা কাক ভূষণ্ডির বাগধারাটির অর্থ কী? বাগধারাটির অর্থ হচ্ছে দীর্ঘায়ু ব্যক্তি। সিন্ধু বিজয়ের মাধ্যমে কে ভারতীয় উপমহাদেশে ইসলাম প্রতিষ্ঠার পথ সুগম করেন? মোহাম্মদ বিন কাসিম। সকল পর্বের পিডিএফ ফাইল নিতে পারবেন গণিতের সহজ ও শর্টকাট সমাধান সহ। বাংলাদেশের প্রথম জাতীয় সংসদের প্রথম স্পিকার কে ছিলেন? মুহাম্মদুল্লাহ ছিলেন প্রথম জাতীয় সংসদের প্রথম স্পিকার। তিস্তা নদীর উৎপত্তিস্থল কোথায়? তিস্তা নদীর উৎপত্তিস্থল সিকিমে। বাংলাদেশের জ্বালানি তৈল শোধনাগারটি কোথায় অবস্থিত? বাংলাদেশের জ্বালানি তৈল শোধনাগারটি চট্টগ্রামে অবস্থিত। বাংলাদেশে মশলা গবেষণা কেন্দ্রের অবস্থান কোথায়? অর্থাৎ বাংলাদেশে মশলা গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? বগুড়া। বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে প্রথম জাতিসংঘ যোগদান করে কত সালে? বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে প্রথম জাতিসংঘে যোগদান করে 1974 সালে। 8 আগস্ট 2023 সালে 17তম জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছিল কোনটি? নাটোরের কাঁচাগোল্লা। বাংলাদেশের মুজিবনগর সরকারের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? মুজিবনগর সরকারের প্রথম রাষ্ট্রপতি ছিলেন শেখ মুজিবুর রহমান। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটি কোন সাহিত্যে সংকলনে প্রকাশিত হয়? 21শে ফেব্রুয়ারি সংকলনে। বাংলাদেশের কোন জেলা দুই দেশের সীমানা দ্বারা বেষ্টিত? রাঙ্গামাটি জেলায় ভারত ও মিয়ানমারের সীমান্ত রয়েছে। ওয়ারী বটেশ্বর গ্রামে কোন সময়ে নগর সভ্যতা গড়ে উঠেছিল? 2500 বছর আগে। বাংলাদেশের প্রথম উপজাতীয় কালচারাল একাডেমি প্রতিষ্ঠিত হয় কোথায়? প্রথম উপজাতীয় কালচারাল একাডেমি প্রতিষ্ঠিত হয় নেত্রকোনায়। বাংলাদেশের বার্ষিক সর্বোচ্চ গড় বৃষ্টিপাত নিম্নের কোন স্টেশনে রেকর্ড করা হয়? সিলেটে। টাইগ্রিস নদী পতিত হয়েছে কোথায়? টাইগ্রিস নদী পতিত হয়েছে পারস্য উপসাগরে। দূর প্রাচ্যের দেশ কোনটি? 4টির মধ্যে দূর প্রাচ্যের দেশ বলা হয় জাপান।
বিশ্বব্যাপী বাঘ দিবস কত তারিখে পালিত হয়? বিশ্বব্যাপী বাঘ দিবস পালিত হয় 29শে জুলাই। কোন দেশটি অতীতে কখনও অন্য কোনো দেশের উপনিবেশ পরিণত হয়নি? থাইল্যান্ড। থাইল্যান্ড কখনোই ব্রিটিশ উপনিবেশ ছিল না। আর মুক্ত ভূমি বলা হয় থাইল্যান্ডকে, আবার সাদা হাতির দেশও বলা হয় থাইল্যান্ডকে। মালয়েশিয়া কোন দেশের উপনিবেশ ছিল? মালয়েশিয়া ছিল ব্রিটেনের উপনিবেশ। জাতিসংঘের সবচেয়ে ক্ষুদ্র সদস্য রাষ্ট্র কোনটি? জাতিসংঘের সবচেয়ে ক্ষুদ্র সদস্য মোনাকো, আয়তন 21 কিলোমিটার। আইসোটোপ তৈরি হয় কোনটির তারতম্যের কারণে? আইসোটোপ তৈরি হয় নিউট্রনের তারতম্যের কারণে। মানব দেহে সাধারণভাবে ক্রোমোজোম থাকে কত জোড়া? 23 জোড়া। মাশরুম হচ্ছে এক ধরনের ফাঙ্গাস। সূর্যে শক্তি তৈরি হচ্ছে কোন প্রক্রিয়ায়? সূর্যে শক্তি তৈরি হচ্ছে পারমাণবিক প্রক্রিয়ায়। SCL অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট এর দুটি প্রধান ধরন হল স্ট্যান্ডার্ড এন্ড এক্সটেন্ডেড। 3G বলতে কি বোঝায়? 3G এর পূর্ণরূপ হচ্ছে থার্ড জেনারেশন। জেলে জীবন কেন্দ্রিক উপন্যাস কোনটি? জেলেদের জীবন নিয়ে রচিত উপন্যাস গঙ্গা। সকল পর্বের PDF ফাইল হোয়াটসঅ্যাপে নিতে পারবেন। গণিতের খুব সহজ এবং সাবলীল ভাষায় সমাধান করা আছে। চাঁদ মুখ এর ব্যাস বাক্য কোনটি? চাঁদ মুখ এর ব্যাস বাক্য হচ্ছে চাঁদের মতো মুখ। নিচের কোনটি প্রত্যয় সাধিত শব্দ? এখানে প্রত্যয় সাধিত শব্দ হচ্ছে খণ্ডিত। পর্বত এর সমার্থক শব্দ নয় কোনটি? 4টি শব্দের মধ্যে পর্বতের সমার্থক শব্দ নয় মেদিনী। মেদিনী অর্থ পৃথিবী। বাকি 3টি শৈল, অদ্রি, অচল এগুলো হচ্ছে পর্বতের সমার্থক শব্দ। হনন করার ইচ্ছা এর বাক্য সংকোচন কোনটি? হনন করার ইচ্ছা এর বাক্য সংকোচন হচ্ছে জিজ্ঞাসা। কোনটি গণনাবাচক সংখ্যা? 21। একটি অপূর্ণ বাক্যের শেষে অন্য বাক্যের অবতারণা করতে কি চিহ্ন বসে? ক্ষমা বসে। হাতে দূর্বা গজানো এই বাগধারাটির অর্থ কি? হাড়ে দূর্বা গজানো, হাতে নয়, এটা হবে হাড়ে দূর্বা গজানোর অর্থ হচ্ছে আলসেমির লক্ষণ। চকোলেট কোন দেশের শব্দ? চকলেট শব্দটি হচ্ছে মেক্সিকোর, অর্থাৎ মেক্সিকান শব্দ। ব্যাকরণ শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি? খ বিআক্রিয়ন। অহংকার পতনের মূল বাক্যে অহংকার শব্দটি কোন কারকে কোন বিভক্তি? করণে শূন্য। নিচের কোন বানানটি শুদ্ধ? মধুসূদন দত্তের শুদ্ধ বানান গ।
নিচের কোনটি পারিভাষিক শব্দ? স্নাতকোত্তর। অর্বাচীন শব্দের বিপরীত শব্দ কোনটি? অর্বাচীন শব্দের বিপরীত শব্দ হচ্ছে প্রাচীন। মধ্যপদলোপী কর্মদ্বারয় এর দৃষ্টান্ত কোনটি? হাসিমাখা মুখ, হাসিমুখ। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, কে বলেছেন? এই উক্তিটি হচ্ছে চণ্ডীদাসের। বিভীষিকা শব্দের শুদ্ধ বানান কোনটি হবে? খ, বিভীষিকা শব্দটি শুদ্ধ। সকাল থেকে বৃষ্টি হচ্ছে, এর ইংরেজি অনুবাদ হবে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। গরুতে দুধ দেয় বাক্যে গরুতে কোন কারকে কোন বিভক্তি? কর্তৃকারকে সপ্তমী বিভক্তি। ক্যান্তমের কোন দুটি শাখা এশিয়ার অন্তর্গত? হিত্তিক ও তুখারিক। বাংলা ভাষায় পরাশ্রয়ী ধ্বনি কতটি? বাংলা ভাষায় পরাশ্রয়ী ধ্বনি বা বর্ণ কতটি? 3টি। প্রৌঢ় শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি? প্র উর। রাষ্ট্রপতি কোন লিঙ্গ? রাষ্ট্রপতি নয়, রাষ্ট্রপতি শব্দটি কোন লিঙ্গ? নিত্য পুরুষবাচক শব্দ। কাজটা ভালো দেখায় না, এটি কোন বাচ্যের উদাহরণ? কর্ম কর্তৃবাচ্য। কৌশলে কার্যোদ্ধার এটি কোনটির অর্থ? মানে কোন বাগধারার অর্থ হচ্ছে কৌশলে কার্য উদ্ধার? দড়ি মাছ না ছুঁই পানি। মুক্তিযুদ্ধকালে বাংলাদেশ সরকারের সর্বদলীয় উপদেষ্টা কমিটির চেয়ারম্যান কে ছিলেন? চেয়ারম্যান ছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। সকল পর্বের অর্থাৎ 100 পর্বের সাজেশন ভিত্তিক পূর্ণাঙ্গ সাজেশন পিডিএফ আকারে নিতে পারবেন গণিতের সহজ সমাধান সহ। বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী জাদুঘর কোন জেলায় অবস্থিত? বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী জাদুঘর অবস্থিত রাঙ্গামাটি জেলায়। কোন অর্থমন্ত্রী বাংলাদেশের প্রথম বাজেট ঘোষণা করেন? বাংলাদেশের প্রথম বাজেট ঘোষণা করেছিলেন তাজউদ্দিন আহমেদ। মুজিবনগর সরকারের প্রধান কে ছিলেন? মুজিবনগর সরকারের প্রধান ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলার প্রথম মুসলিম বিজেতা কে? বাংলার প্রথম মুসলিম বিজেতা ছিলেন বখতিয়ার খলজি, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। জাতিসংঘে সর্বপ্রথম কোন রাষ্ট্রনায়ক বাংলায় ভাষণ প্রদান করেন? শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের শীতলতম স্থানের নাম কি? বাংলাদেশের সবচেয়ে শীতলতম স্থানের নাম শ্রীমঙ্গল। পূর্ব বাংলার প্রাদেশিক নির্বাচন কত সালে অনুষ্ঠিত হয়? পূর্ব বাংলার প্রাদেশিক নির্বাচন অনুষ্ঠিত হয় 1954 সালে। বাংলাদেশের কোন বনভূমি শাল বৃক্ষের জন্য বিখ্যাত? বাওয়াল ও মধুপুর বনভূমি।
কোন জেলাকে হিমালয়ের কন্যা বলা হয়? হিমালয়ের কন্যা বলা হয় পঞ্চগড় জেলাকে। নিচের কোন স্থানটি বৌদ্ধ প্রত্নতাত্ত্বিক নিদর্শনের জন্য খ্যাত নয়? শিলাইদহ, যেটি রবীন্দ্রনাথের জন্য বিখ্যাত, বাট কোনো প্রত্নতাত্ত্বিক নিদর্শনের জন্য বিখ্যাত নয়। বাংলাদেশের কোন জেলায় ফল গবেষণা ইনস্টিটিউট আছে? রাজশাহীতে। সাত ইল আরব হল টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর মিলিত প্রবাহ, অর্থাৎ দজলা ও ফুরাত নদীর মিলিত প্রবাহের নাম। হিজরি সাল গণনা করা হয় কোন সাল থেকে? হিজরি সাল গণনা করা হয় 622 সাল থেকে। জাতিসংঘে বর্তমানে কয়টি ও কি কি ভাষায় সরাসরি কাজকর্ম চলে? 6টি ভাষা, যথা ইংরেজি, চীনা, ফ্রেঞ্চ, রুশ, স্প্যানিশ ও আরবি। জাতিসংঘ 1999 সালকে কি বর্ষ হিসেবে ঘোষণা করেছিল? প্রবীণদের বর্ষ। 13তম বিশ্বকাপ ক্রিকেট 2023 সালে কোথায় অনুষ্ঠিত হয়েছিল? ভারতে। পৃথিবীতে কোন শহরের জনসংখ্যা সবচেয়ে বেশি? টোকিও শহরের জনসংখ্যা সবচেয়ে বেশি। মালয়েশিয়ায় হচ্ছে একটি রাজতন্ত্র। অ্যাডাল্ট সেল ক্লোন করে যে বেড়ার জন্ম হয়েছে তার নাম দেওয়া হয়েছে ডলি। ঢেঁকি দিয়ে ধান বানার সময় যান্ত্রিক শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? শব্দ ও তাপ শক্তিতে। সিলিকনের পারমাণবিক সংখ্যা কত? সিলিকনের পারমাণবিক সংখ্যা 14। ইউরিয়া সার থেকে উদ্ভিদ কি খাদ্য উপাদান গ্রহণ করে? ইউরিয়া সার থেকে নাইট্রোজেন গ্রহণ করে। কম্পিউটারের অস্থায়ী স্মৃতিশক্তিকে কি বলে? কম্পিউটারের অস্থায়ী স্মৃতিশক্তিকে বলে র্যাম। জিআইএস এর পূর্ণ অর্থ কি বা পূর্ণরূপ কি? জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম। সমাসবদ্ধ আনত শব্দটি কোন সমাসের উদাহরণ? সমাসবদ্ধ আনত শব্দটি অব্যয়ীভাব সমাসের উদাহরণ। অপমান শব্দের অপ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? অপমান শব্দের অপ উপসর্গটি অর্থ হচ্ছে বিপরীত। অনুবাদ নিচের কোনটির সহায়ক? অনুবাদ হচ্ছে জ্ঞান চর্চার সহায়ক। কোন সন্ধিটি নিপাতনে সিদ্ধ? অর্থাৎ নিচের নিপাতনে সিদ্ধ সন্ধি কোনটি? পরস্পর, এটি হচ্ছে নিপাতনে সিদ্ধ সন্ধি। কেতা দুরস্থ বাগধারাটির অর্থ কি? কেতা দুরস্থ বাগধারাটির অর্থ হচ্ছে পরিপাটি। উত্তম পুরুষ উপন্যাসের রচয়িতাকে? উত্তম পুরুষ উপন্যাসের রচয়িতা রশিদ করিম। চাঁদ এর সমার্থক শব্দ কোনটি?
চাঁদ এর সমার্থক শব্দ বিদু। কোনটিতে বিরাম চিহ্ন যথাযথভাবে ব্যবহৃত হয়নি? ঘ চট্টগ্রাম ২৬ মার্চ ১৯৭১। এখানে ২৬শে মার্চের পর একটা ক্ষমা বসত, যার কারণে এটি যথাযথ ব্যবহৃত হয়নি। খিলিপান এর ভিতর দিয়ে ওষুধ খাবে, এটি কোন কারক? এটি অধিকরণ কারক। মালি শব্দের স্ত্রীবাচক শব্দ কোনটি? মালি শব্দের স্ত্রীবাচক শব্দ মালিনী। রাবণের চিতা বাগধারাটির অর্থ কি? রাবণের চিতা বাগধারাটির অর্থ হচ্ছে চির অশান্তি। কোন দুটি অঘোষ ধ্বনি? চ ছ। নিচের কোন বানানটি শুদ্ধ? খুৎপীড়িত শব্দের শুদ্ধ বানান কোনটি? খুৎপীড়িত। যে মেয়ের বিয়ে হয়নি এর বাক্য সংকোচন কোনটি? যে মেয়ের বিয়ে হয়নি এর বাক্য সংকোচন হচ্ছে অনুরা। যে সমাসের পূর্বপদ সংখ্যাবাচক এবং সমস্ত পদের দ্বারা সমাহার বোঝায় তাকে বলে দ্বিগু সমাস। চাঁদ সওদাগর বাংলা কোন কাব্যধারার চরিত্র? চাঁদ সওদাগর মনসামঙ্গল কাব্যধারার চরিত্র। কোনটি অর্ধ তৎসম শব্দের উদাহরণ? অর্ধ তৎসম শব্দের উদাহরণ হচ্ছে এখানে কুৎসিত। নিচের কোন শব্দটি প্রত্যয়যুগে গঠিত হয়নি? প্রত্যয়যুগে গঠিত হয়নি এমন শব্দ হচ্ছে এখানে তন্নি। দুহিতা এর বিপরীত শব্দ কোনটি? দুহিতা এর বিপরীত শব্দ হচ্ছে পুত্র। এফিডেভিট শব্দের বাংলা পরিভাষা কি? এফিডেভিট শব্দের বাংলা পরিভাষা হচ্ছে হলফনামা। নিচের কোন বানানটি শুদ্ধ? ন্যূনতম শব্দের গ ন্যূনতম বানানটি শুদ্ধ। অপ্রাণীবাচক শব্দের উত্তরে কোন বিভক্তি হবে? অপ্রাণীবাচক শব্দের উত্তরে শূন্য বিভক্তি। বাংলা ভাষার উদ্ভব হয়েছে নিম্নোক্ত একটি ভাষা থেকে। প্রাকৃত ভাষা থেকে বাংলা ভাষার উদ্ভব হয়েছে। নিচের কোনটি সরানন শব্দের সন্ধিবিচ্ছেদ? সরানন শব্দের সন্ধিবিচ্ছেদ হচ্ছে ষটযুগ আনন। বাক্যের মৌলিক উপাদান কোনটি? বাক্যের মৌলিক উপাদান হচ্ছে শব্দ। ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন বিচারপতি আব্দুস সাত্তার। বাংলাদেশের সিকিউরিটি প্রিন্টিং প্রেস কোথায় অবস্থিত? বাংলাদেশের সিকিউরিটি প্রিন্টিং প্রেস অবস্থিত গাজীপুরে। চলমান ১০০ পর্বের সবগুলো পর্বের পিডিএফ ফাইল গণিতের সহজ সমাধান সহ নিতে চাইলে মেসেজ করতে পারেন। বঙ্গবন্ধু জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেন কখন?
25শে সেপ্টেম্বর 1974 সালে। বাংলাদেশের সর্ব উত্তরের জেলা থেকে হিমালয়ের কোন শৃঙ্গ দেখা যায়? বাংলাদেশের সর্ব উত্তরের জেলা থেকে হিমালয়ের কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে বাবর কাকে পরাজিত করেন? বাবর পরাজিত করেন ইব্রাহিম লোদিকে। স্বাধীন বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট কে? স্বাধীন বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান। পাকিস্তানে 1958 সালে মার্শাল ল জারি হলে ক্ষমতায় বসেন কে? 1958 সালে মার্শাল ল জারি হলে ক্ষমতায় বসেন আইয়ুব খান। বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা কোনটি? বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা নারায়ণগঞ্জ। মহামনি বিহার কোথায় অবস্থিত? মহামনি বিহার অবস্থিত চট্টগ্রামের রাউজানে। বাংলাদেশের বৃহত্তম নৃগোষ্ঠী কোনটি? বাংলাদেশের বৃহত্তম নৃগোষ্ঠী চাকমা। কার্তিক থেকে অগ্রহায়ণ এই মাস নিয়ে কোন কাল গঠিত, মানে কোন ঋতু গঠিত? হেমন্ত। বাংলাদেশ জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয় কত সালে? বাংলাদেশ জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয় 1986 সালে। নিচের কোন দেশটির সমুদ্র উপকূল নেই? মঙ্গোলিয়ার সমুদ্র উপকূল নেই। যারা সকল পর্বের পিডিএফ ফাইলে একসাথে নিতে চান তারা মেসেজ করতে পারেন। পিডিএফ ফাইলে গণিতের পূর্ণাঙ্গ সমাধান রয়েছে। জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষক দেশ কোনটি? জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষক দেশ প্যালেস্টাইন বা ফিলিস্তিন। প্রথম জাতিসংঘ উন্নয়ন দশকের মেয়াদ ছিল কোনটি? প্রথম জাতিসংঘ উন্নয়ন দশক ছিলেন 1961 থেকে 1970। 15তম ব্রিক্স সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? জোহানেসবার্গ, দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হয়। মিশরে রাজতন্ত্রের অবসান ঘটে কত সালে? মিশরে রাজতন্ত্রের অবসান ঘটে 1952 সালে। নিচের কোন নদীটি সরাসরি আরব সাগরে পতিত হয়েছে? সিন্ধু নদীটি আরব সাগরে পতিত হয়েছে। ইউরোপে রেনেসাঁ শুরু হয় কোন শতাব্দীতে? ইউরোপে রেনেসাঁ শুরু হয় 14দশ শতাব্দীতে। মানবদেহের সর্ববৃহৎ অঙ্গ কোনটি? মানুষের শরীরের সবচেয়ে বড় অঙ্গ হচ্ছে তার ত্বক। জেনেটিক কোডের আবিষ্কারক কে? জেনেটিক কোডের আবিষ্কারক ডক্টর কুরানা। শূন্য মাধ্যমে শব্দের বেগ কত? শূন্য মাধ্যমে শব্দের বেগ 0, অর্থাৎ যেখানে বাতাস নেই, বায়ু নেই, সেখানে শব্দের বেগও নেই। আর্সেনিকের পারমাণবিক সংখ্যা কত? আর্সেনিকের পারমাণবিক সংখ্যা 33।
কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে কি বলে? রোম বলে। আর অস্থায়ী স্মৃতিশক্তিকে বলে র্যাম। সিএনএন এর পূর্ণরূপ কি? সিএনএন এর পূর্ণরূপ হচ্ছে কেবল নিউজ নেটওয়ার্ক।